রোজা রাখা নিয়ে একটা কমন প্রশ্ন, বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন, যে আমার রোজা রাখা উচিত কিনা, রোজা রাখা যাবে কিনা, গেলে পরে আমি কি সাবধানতা অবলম্বন করব। প্রথমে একটা কথা হলো যে আমি যখন হার্টের রুগী নিয়ে কথা বলি দুটো ভাগ করে দিই। একটা হলো অ্যাকিউট রুগী, আরেকটা হলো ক্রনিক রুগী। এখন অ্যাকিউট রুগী মানে কি, যার এই হার্ট অ্যাটাক হয়েছে বা একটা অ্যাকিউট হার্ট ফেলিওর হয়েছে, অথবা এই কয়েকদিন আগে বাইপাস অপারেশন হয়েছে, অথবা ভালভ সার্জারি হয়েছে, কিংবা একটা স্টেন্ট লাগানো হয়েছে। এখন অ্যাকিউট যে কোনো রুগীর ক্ষেত্রে রোজা রাখা উচিত না, সম্ভবও না। তাকে 3 বেলা হয়তো ওষুধ খেতে হচ্ছে, তাকে বারবার করে তাকে ব্লাড দিতে হচ্ছে, নানা রকম ওষুধপত্র দিতে হচ্ছে, সে রোজা রাখতে পারবে না। কিন্তু একটা ধরা যান একটা রুগীর তাকে অ্যানজিওগ্রাম করে আমরা দেখলাম একটা আর্টারিতে তার ব্লক আছে, আমরা তাকে একটা স্ট্যান্ড পরিয়ে দিলাম, রিং পরিয়ে দিলাম, তার কিন্তু আর কোনো কিছু করতে হচ্ছে না। উনি কিন্তু ভার্চুয়ালি 2 দিন পর থেকেই দিব্যি রোজা রাখতে পারেন, তার কোনো নিষেধ নেই। কারণ তাকে আমরা 2 দিন পরে হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে অফিসে জয়েন করতে বলছি, 2 সপ্তাহ পরে তাকে গাড়ি চালাতে বলছি, রোজা রাখতে তাহলে বাধা থাকবে কেন? থাকবে না। কিন্তু এই রুগীটাই স্ট্যান্ড করার সময় কোনো কমপ্লিকেশন হলো, অথবা উনি খুব হার্ট ফেলিয়ার রুগী, যাকে স্ট্যান্ড করে কোনো মতে জাস্ট সারভাইভ করানো হয়েছে, রক্ষা করা হয়েছে, রুগী স্টেবল না, তাকে তো রোজা রাখার প্রশ্ন আসে না। সব কিছুর ক্ষেত্রেই কমন সেন্স খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন রোজা রাখার সময় কী করা যায়? অনেক সময় ওই যে 3 বেলার ওষুধ, আমি একটা জিনিসে খুব তাজ্জব বনে যাই, খুব অবাক হই এবং বিরক্ত হই। যেমন ইকোস্প্রিন বা এসপ্রিন জাতীয় ওষুধগুলো, ক্লোপিটোকেল জাতীয় ওষুধগুলো দুপুরবেলায় দিচ্ছে। তো দুপুরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। নিয়ম হলো এই ওষুধটা খাবার পরে খেতে হবে। আপনি তো সকালেও নাস্তা করছেন, দুপুরেও খাচ্ছেন, রাতেও খাচ্ছেন, ওই সময় খাবেন। কাজে আপনার ওষুধগুলো যদি আমি দুবেলা করে দিই, অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন। এখন এক্ষেত্রে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হলো রুগী নিজে, তার যে ফ্যামিলি মেম্বার আছেন তারা, এবং ডাক্তার। এই ত্রয়ীর সম্মিলনে আমরা যদি সিদ্ধান্ত নিই রুগী কতটুকু রোজা রাখতে পারবে, কি পারবে, অবশ্যই রোজা রাখা সম্ভব। রোজা কিন্তু একটা প্রসেস। সেই প্রসেসের মধ্যে 3টা অংশ আছে। একটা হলো শারীরিক, আপনি 24 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত কোনো খাদ্য গ্রহণ করছেন না, পানি খাচ্ছেন না। দ্বিতীয় একটা মানসিক কীরকম, আপনাকে চেষ্টা করতে হবে এই সময় আপনি মিথ্যে কথা বলবেন না, খারাপ আচরণ করবেন না, রাগান্বিত হবেন না, খারাপ কাজ করবেন না, ধূমপান করবেন না, একটা ডিসিপ্লিনের মধ্যে আপনাকে চলতে হবে। তৃতীয় স্পিরিচুয়াল, রোজা রাখা যারা বিশ্বাস করে তাদের জন্য রোজা হলো আশীর্বাদ, তারা রোজার সময় খুব ভালো থাকেন। যারা অবিশ্বাস করে তারা রোজা রাখলেই এখানে ব্যথা, ওখানে ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা ইত্যাদি নানা রকম প্রবলেম হয়। দেখেন, যারা রুগী তারা কিন্তু রুগী, সত্যিকারের রুগী, তাদের কিন্তু আমরাই বলে দিচ্ছি ভাই তুমি রোজা রাখবে না, তার মন খারাপ হয়ে যায় রোজা রাখতে না পেরে। ডব্লিউএইচওর সংজ্ঞা কী? ডব্লিউএইচওর সংজ্ঞা, হেলথের সংজ্ঞা বলছে এ কমপ্লিট সেন্স অফ ওয়েলবিং, ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। ফিজিক্যালি আপনি রোজা রাখছেন, সেটা একটা ফিজিক্যাল ব্যাপার। মেন্টালি আপনি রোজা রাখা একটা তৃপ্তি পাচ্ছেন, সেটা একটা ব্যাপার। সোশ্যালি রোজা রাখার সময় আপনি সেহরি করছেন, ইফতারি করছেন সবাইকে নিয়ে, আপনি খেয়াল করছেন যে আপনার বাসার কাজের লোকটাও যেন ইফতারিটা ঠিকমতো পায়, আপনার ড্রাইভারও যেন আপনার মতো ইফতারি পায়। এটা কিন্তু একটা সোশ্যাল ব্যাপার আছে। আত্মীয় স্বজন নিয়ে খাচ্ছেন, আপনার ধর্ম বিষয়ের মধ্যে বলা হচ্ছে আপনি যদি মেহমান নিয়ে রোজা ভাঙেন, ইফতারি করেন, যে বিশাল সোয়াব পাবেন, সেটা তুলনা করা যায় না। কাজেই এটা একটা সোশ্যাল দিকও আছে। আর স্পিরিচুয়াল তো আমি আগেই বলেছি। কাজে রোজা কিন্তু সব কটা শর্ত পূরণ করে আপনার দেহটাকে, মনটাকে, আপনার সোশ্যাল অবস্থানকে, সব কিছুকে কিন্তু ভালো করে দিচ্ছে। অসুস্থ রোগী সে যদি বেশি বেশি রোজা রাখতে যায়, সে তো উল্টো শুধু নিজের জন্য না, তার ফ্যামিলির জন্য প্রবলেম তৈরি করছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি যাই বলি না কেন, তারপরে কিন্তু আপনি ভাজা পোড়া খাবেনই, এটাও সঠিক। যতটুকু সম্ভব তেলে ভাজা জিনিসগুলো একটু কম খাওয়া ভালো। আপনি দই চিড়া খান, ফল খান, কাঁচা ছোলা খান পেঁয়াজ মরিচ দিয়ে, আপনি একটু নরম খিচুড়ি খান, হ্যাঁ, একটু জাউ খান, আপনি তার সাথে একটু সবজি দেন,
একটু মাছ দেন, একটু ডিম দেন, সব কিছুই খেতে পারবেন, একটা মাত্রা রেখে খাওয়া উচিত। আর একসাথে ওই যা বলে একদম পেট পুড়ে খাওয়া, সেই অভ্যাসটা ত্যাগ করা উচিত, সেটা করা উচিত না। রোজার দিনে আসলে বেশি হাঁটাহাঁটি করা সম্ভব হয় না ফিজিক্যালি, কাজেই মডারেশন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যে তারাবির নামাজ যদি দাঁড়িয়ে পড়েন, তাহলে এই 20 রাকাত নামাজ পড়তে যে শারীরিক পরিশ্রম, আপনার কিন্তু খুব বেশি হাঁটার দরকার হয় না। আপনার সামর্থ্যের মধ্যে আপনার বডির কষ্ট হচ্ছে না, ওই পরিমাণ হাঁটাহাঁটি করবেন, এর বেশি করার প্রয়োজন নেই।